নমস্কার বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের ভিডিওটা স্টার্ট করেছি দেখেছো বন্ধুরা কাকে দিয়ে? আমাদের গোপুসোনাকে দিয়ে। গোপুসোনাকে ঘুম থেকে তোলার থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখতেই পেলে গোপুসোনাকে মা সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি বাসি কাজকর্মগুলো সব কিছু সারতে। কি বলো তো বন্ধুরা, কালকে রাতে না আমি অনেক রাতে খাওয়া দাওয়া করেছি, প্রায় 11:30 বেজেছে তখন খাওয়া দাওয়া করেছি। সেই কারণে রাত্রে এত ঠান্ডা জল ওনার বাসনটা মেজে রাখা হয়নি। ওই জন্য এখন কিন্তু প্রথমে আগে সকাল সকাল উঠেই এঁঠো বাসনটা মেজে রান্নাঘর পরিষ্কার করে নেব। আর যা যা বাসি কাজকর্ম থাকে সব কিছুই করতে থাকবো বন্ধুরা। রাতে বাসনটা মাজা থাকলে অনেকটা বড় কাজ আগিয়ে থাকে, কিন্তু খুব বেশি বাসন নেই, অল্প বাসনই আছে। তো চলো তোমাদেরকে সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে এগুলো সেরে নেব। এখনও বাসি কোনো কাজকর্ম আমার সারা হয়নি, এবারে কিন্তু আস্তে আস্তে সব কিছু সারতে থাকবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় ভিডিও করার। আর তোমরা আমার কাছে কীরকম ভিডিও দেখতে চাও, লাইফস্টাইলের কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার এঁঠো বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এদিকে চলে আসলাম, রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ডাইনিং টেবিলটাও মুছবো। আর মিক্সির এই জারটা দেখেছো এখানেই রয়েছে, এটাকে কালকে গুছিয়ে রাখা হয়নি। ঠিক আছে থাক, আজকে তো আবার রান্নাবান্না কিছু করতেই হবে। এখনও জানি না কি রান্নাবান্না করব না করব, যাই করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন এদিকে ভালোভাবে তার আগে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, এখনও কিন্তু চা খাইনি জানো তো বন্ধুরা, অনেকটা কিন্তু এখন বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, উঠে না একদমই কাজ করতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা পড়ে গেছে না সে আর কি বলবো। তার মধ্যে কী বলো তো, আমাদের এই উত্তরের এত হাওয়া দেয়, খুব ঠান্ডায় খুব কষ্ট হয়ে যায়। তো দেখো ওদিকে তো রান্নাঘর পরিষ্কার করে এখন এদিকে চলে আসলাম, ডাইনিং টেবিলটা আমি মুছে নেব। ডাইনিং টেবিলটা দেখেছো একদমই কিন্তু পরিষ্কার, কোনো কিন্তু এঁঠো তোমরা কিচ্ছু পাবে না। কিন্তু তাও আমার ওই পিটপিটানি বাই সকালবেলা একবার না মুছলেই নয়, আবার যখন খাবার দাবার সব রাখবো তখনও কিন্তু একবার আমি মুছে নেব। আর দেখো এখানে সমস্ত জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, শুধু এই দুটোই বড় বোতলই আছে। দেখি আজকে ভরে নেবো, নাহলে এই বড় বোতলের জলগুলো খালি করব। খালি করে তারপরে সব বোতলগুলোতে এক এক করে সব জলগুলো আমি ভরে নেব। তো দেখা যাক কী করি না করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো চলো টেবিলটা মুছে নিয়ে তারপরে আসছে আবার গল্প করতে। তো দেখতেই পেলে আমার ওদিকে বাসি সমস্ত রান্নাঘরের কাজবাজ সারা হয়ে গেছে। এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর তোমাদেরকে রোজই তো বলি যে খুব পাতা পড়ে, কোথা দিয়ে বলো তো বন্ধুরা, এই বারান্দায় এত গাছ না। আর এখন তো প্রচণ্ড শীতকালে উত্তরের হাওয়া দেয়, আর আমাদের বারান্দাটা উত্তরের দিকে মুখ করা না, এত পাতা পড়ে সে আর কি বলবো। এই জন্য পাতা কুড়াতেই না অস্থির হয়ে যায়। তার মধ্যে তো ঘর ঝাড় দেওয়ার সময় ঘর মোছার সময় এত যে চুল বেরায় বন্ধুরা সে আর কি বলবো। আর আজকের পরিবেশটা দেখো বন্ধুরা কি সুন্দর, আর প্রচণ্ড কিন্তু আজকে হাওয়া দিচ্ছে জানো। বারান্দায় দাঁড়িয়ে কাজ করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আজকে। আর আমার দিদি দেখো নিচে গাছগুলোতে সব জল দিচ্ছে, আমাদের নিচে প্রচুর গাছ রাখা। একদিন অবশ্যই নিচে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের নিচে প্রচুর গাছ রাখা আছে, সেতে দিদি এখন জল দিচ্ছে। আর আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়েই এসছে। আর একটু ভালোভাবে ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঠাকুর ঘরের দিকটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো। তারপরেই চাটা খেয়ে নেবো। চাটা খেয়েই কিন্তু কি রান্নাবান্না করি না করি তা দেখতে হবে, কি বাজার আছে না আছে। কিন্তু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু বন্ধুরা জানো তো কোনো বাজারই নেই আজকে, সেরকম কিচ্ছু রান্নাবান্না কিন্তু করতে পারিনি, কিচ্ছু বাজার নেই, কি রান্নাবান্না করব তাই না বলো। তো ওই জন্য তার মধ্যে কালকের কিছু বাসি তরকারি আছে, সেগুলোকেই ভেবেছি গরম করে ওইটাই খেয়ে নেবো, আর কিছু রান্নাবান্না করব না। আর দেখি দিদিদের ঘর থেকে কী তরকারি দেয়, এই দিয়েই চলে যাবে, মামের তো হয়েই যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো ঘরটা একদম ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু একদম রান্নাঘরের দিকটা ভালো করে ঝাড় দিয়ে ফেলে দেবো।
দেখো আবার ক্যামেরা অন করে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আর আমার তো ঘরের সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গেছে। আর এখন না বাসি কোনো কাজবাজের মধ্যে শুধু এখন আছে কি বলো তো বন্ধুরা, ঘর মোছাটা। ঘরটা মুছবো তার আগে একটু চা খেয়ে নিই। চা খেলে না ফুল এনার্জি লেভেলটা একদম দুগুণ বেড়ে যায়। শীতকালে চা মানেই একদম এনার্জি লেভেল দুগুণ বেড়ে যায়। তো চাটা খেয়েই তারপরে ঘরটা মুছে নেবো। আর মা আজকে একটু ডাক্তারখানায় যাবে, ভাবলাম আমি ঠাকুরের বাসনটা মেজে নিই, তার আগে একটু চাটা খেয়ে নিই। তো দেখো এদিকে এখন দিদিদের ঘরে চলে আসলাম চা খাওয়ার জন্য। দিদিদের ঘরে বসে বসে সবাই মিলে এখন কিন্তু চা খাচ্ছি। আর মা নিচে বসতে পারছে না, মায়ের খুব হাঁটুতে যন্ত্রণা হচ্ছে, ওই জন্য মা কিন্তু চেয়ারের উপরে বসে আছে আর আমরা সবাই নিচে বসে বসে চা খাচ্ছি। এবার চাটা খেয়ে মা এবার ডাক্তারখানায় চলে যাবে। ওই যে মার চোখের টেস্ট করতে দিয়েছে, বললাম না অনেক রকম টেস্টের দিয়েছে, সেটাই একটু জানতে যাবে কীরকম কী খরচপাতি পড়ে না পড়ে, সেই জন্য একটু জানতে যাবে। না আমি ভাবলাম তাহলে আমি আর কি করব বসে থেকে, এদিকে কাজবাজগুলো সব কিছু সারতে থাকি, চাটা খেয়েই কিন্তু গিয়ে শুরু করে দেবো। তো দেখো ওই দিদিদের ঘর থেকে চা খেয়ে এসে আমার কিন্তু এদিকে সমস্ত কাজটা সারা হয়ে গেছে। ঠাকুরের যত বাসন আছে সব কিছু, আমাদের তো পেতলের বাসন বন্ধুরা, তেঁতুল জল দিয়ে একটু মাজতে হয় না, একটু টাইম কিন্তু ভালোই লাগে জানো তো বন্ধুরা। ওই না একটু তেঁতুল জল দিয়ে ভালো করে মেজে নিলাম। আর বাসনগুলো দেখতেও কিন্তু একদম চকচক থাকে, তো খুব ভাল লাগে দেখতে। আর দেখো আজকে মাঠের পরিবেশটা, কোনো বাচ্চা কাচ্চা খেলছে না, কীরকম ন্যাড়া ন্যাড়া লাগছে। আর বাচ্চা কাচ্চা খেলে যখন কী যে সুন্দর দেখতে লাগে, সে আর কি বলবো তোমাদেরকে। আর আমাদের বারান্দায় দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে, দেখতেও ভাল লাগে, কিন্তু ঝাড় দেওয়ার সময় খুব কষ্টকর বন্ধুরা জানো তো। আবার অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম। আর এদিকে কিন্তু আমার ঘর দুয়ার মুছে একদম সমস্ত কাজ হয়ে গেছে। আর এদিকে ঘর মোছার সময় কিন্তু আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর সকালে দুধ মা একটু খেয়েছিল, মার আজকে খুব শরীরটা খারাপ লাগছে, সেজন্য দুধ এনে একটু গরম করে মাকে দিয়েছিলাম। আর বাদবাকি দুধটা ঢাকা দিয়ে রেখে দিলাম, বিকালে চা ফা করলে হয়ে যাবে। আর আজকে রান্নাবান্না করছি না দেখেছো বন্ধুরা, কত তরকারি বেঁচে গেছে। কালকের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা বেঁচে গেছে, পালং শাকের ঘন্ট বেঁচে গেছে, ওই জন্য আর সেরকম কিচ্ছু রান্নাবান্না করছি না। শুধু একটু ভাতটা বসিয়েছি, গরম গরম ভাত দিয়ে একদম জাস্ট খাওয়া দাওয়া কিন্তু পুরো একদম জমে যাবে। সেজন্য সেরকম কিচ্ছু করলাম না। এবার ভাতটা নামিয়েই কিন্তু স্নান করতে চলে যাব। ভাতটা নামিয়ে গ্যাস ফ্যাস মুছে স্ল্যাবটা মেজে একটু একটা হাঁড়ি আছে, হাঁড়িতে অল্প কটা কালকের বাসি ভাত বেঁচেছিল, সেটা সব খালি করে আজির করে নিলাম। এবার সব কিছু একদম ভালোভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি একদম স্নান করতে চলে যাবো। তো চলো স্নান করে বেরিয়ে তারপরে পুজো দিতে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা দেখো তো কাকে দিয়ে আবার ভিডিওটা অনেকক্ষণ বাদে শুরু করলাম, আমাদের গোপুসোনাকে দিয়ে। আমি কিন্তু অনেকক্ষণ আগে স্নান করে বেরিয়ে পড়েছি, বেরিয়ে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমাদের গোপুসোনার এই সুন্দর করে সাজানো লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন তো খুব হালকা হালকা ঠান্ডা, আর আমাদের গোপুসোনা তো খুব একটা বাচ্চা দুধের শিশু, তাই না বলো? এটা গায়ে চাদর না দিলে হয়, ওর তো ঠান্ডায় কষ্ট হবে, সেজন্য কিন্তু গায়ে একটা হালকা দেখে চাদর দিয়ে দিয়েছি। আর আমাদের গোপুসোনাকে এই সাজটাতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো আমি কিন্তু একদম স্নান করে মুখে ময়েশ্চারাইজার মেখে ফেকে একদম ফ্রেশ হয়ে গেছি। আর কিন্তু আমার কিন্তু এদিকে একদম এবার পুজো দিতেও বসে পড়বো। শুধু গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়ে আসলাম, এবার কিন্তু সব ঠাকুরদের পুজোটা দিয়ে নেব। আর আজকে অনেক দিন বাদে আমিই পুজো দিচ্ছি বন্ধুরা, কী যে ভালো লাগছে। নিজের হাতে পুজো দিতে আমি খুব ভালোবাসি জানো তো, পুজোটা না দিতে পারলে কী যে মানে মিস করি, সেটাই আর কি বলবো তোমাদেরকে। আজকে কতদিন বাদে যে পুজো দিচ্ছি, সে আর কী যে একটা বড় শান্তি, সেটাই তোমাদের সাথে বলছিলাম। তো চলো এখন ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো এখানে এখন আমি পুজো কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালো করে পারি না বন্ধুরা পুজো দিতে, কিন্তু আমি যতটুকু পারি ততটুকুর মধ্যে দেওয়ার চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো এখন কিন্তু এদিকে সব ঠাকুরদেরকে আরতি করে নিচ্ছি। আমি যেরকম শিখেছি সেরকমই করি বন্ধুরা, এর থেকে বেশি ভালোভাবে পারি না। যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো দেখতেই পেলে ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরকে আরতি করে ওদিকে বড় মাকেও ধূপকাঠি দেখিয়ে এখন কিন্তু চলে আসলাম গোপুসোনার কাছে। গোপুসোনাকেও এখন এখানে কিন্তু আমি আরতি করে নিচ্ছি। আমাদের গোপুসোনাকে আজকে দুপুরের ভোগে কি দিয়েছি দেখেছো বন্ধুরা? চিড়ে বাতাসা ভোগে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি একটা ক্যাডবেরি হাতে। ও ক্যাডবেরিটা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো দেখো
এখন তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট, আমার পুজো দিয়ে ঠাকুরের বাসন নামিয়ে নিয়েছি। এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব, অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশি বেলা করব না। কেন বলো তো বন্ধুরা, মা না একটু বেরাবে, আমাদের একজন রিলেটিভ হসপিটালে ভর্তি আছে, তার অবস্থা খুবই খারাপ জানো তো, সেজন্য মা, দিদি, শাশুড়ি সবাই মিলে যাবে দেখতে তাকে। ওই নিয়ে ভাবলাম বেশি বেলা করে খাওয়া দাওয়া করে লাভ নেই, মা তো আবার রেডি হয়ে যাবে, অনেক দূর। কোথায় বলো তো, সে বিধাননগর এসআই হসপিটালে ভর্তি আছে, সেজন্য ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আর এদিকে আমাদের গোপুসোনাকে কিন্তু একটা লজেন্স হাতে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার খাওয়া দাওয়ার সময় ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তো দেখো এখন চলে আসলাম এদিকে খাওয়া দাওয়া করতে। আর আজকে কী রান্না আছে বলো তো বন্ধুরা, সেরকম কিচ্ছু ভালো মন্দ রান্না কিচ্ছু নেই, এখানে আছে সাদা ভাত আর কালকে সব বাসি তরকারি সব কিছু গরম করে রেখে দিয়েছি। আর দিদিদের ঘর থেকে দেখো অল্প একটু ফুলকপি আলুর তরকারি দিয়েছে। আজকে এই দিয়ে একদম সিম্পল খাওয়া দাওয়া কিন্তু বন্ধুরা। তো চলো আমি আর মা এদিকে এখন খেতে বসে পড়েছি। মা পালং শাক খাবে না বললো, মা শুধু ফুলকপি আলুর তরকারি দিয়েই ভাত খাবে, আর কিচ্ছু খাবে না। কারণ কী বলো তো বন্ধুরা, মার শরীরটা না প্রচণ্ড খারাপ। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো এইমাত্র কিন্তু একটু দুপুরবেলা কেউ নেই তো বাড়িতে বন্ধুরা, কী হয়েছে বলো তো, খাওয়া দাওয়া করে একটু শুয়েছি তো ঘুমিয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে দুয়ারে একটু মানে দরজার সামনে একটু জল দিয়ে এখন এদিকে কিন্তু সন্ধ্যাবাতি দিতে বসে পড়েছি বন্ধুরা। এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, দিয়ে তারপরে কিন্তু গোপুসোনাকে খেতে দেবো। গোপুসোনাকে এখনই দেবো না, খুব বেশি বেলা রাত হয়নি, এখন সবে 5:30 বাজে। এখন তো সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণেই কিন্তু এখন সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি। কিন্তু গোপুসোনাকে এখনই খেতে দেবো না, গোপুসোনাকে একটু বাদেই দেবো। তারপর দেখি মারা কখন আসে, তারপরে গোপুসোনাকে পরেই দেবো, এখনই খেতে দেবো না গোপুসোনাকে। তো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম, দিয়ে এখন কিন্তু ঘরের ঠাকুরদেরকেও সব কিছু দেখিয়ে নেব। এদিকে উপরে রান্নাঘরের উপরে কী আছে বলো তো, মা শারদা মায়ের ছবি আছে, তার সামনেও একটু ধূপদানি দেখিয়ে দিলাম। দেখিয়ে এখন কিন্তু এদিকে চলে আসলাম গোপুসোনার সামনে। গোপুসোনাকেও কিন্তু আমি এখন ধূপ দেখিয়ে দেবো, সন্ধ্যাবাতি দিয়ে দেবো। দিয়ে সারা ঘরে সন্ধ্যাবাতি দিয়ে এখন বসে থাকবো, দেখি মারা কখন আসে, একটু টিভিটা ছেড়েই দেখতে থাকবো, দেখি কতক্ষণ আর মোবাইল ঘাঁটবো, ভালোও লাগে না। আর এডিটে যেই কাজটা আছে আজকে কিন্তু তাড়াতাড়ি দুপুরবেলা আমি করে নিয়েছিলাম বন্ধুরা, মানে এডিট করারও কোনো চাপ নেই আমার। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করে তোমাদের সামনে চলে আসলাম। আর কাকে নিয়ে এসেছি দেখেছো, তোমাদের দুষ্টু মিষ্টু গোপুসোনাকে। তো দেখো এখন গোপুসোনাকে খেতে দেব, ওই জন্য মানে খেতে দেওয়া আগেই হয়ে গেছে বন্ধুরা, ভুল বললাম। এখন গোপুসোনাকে কিন্তু ঘুম পাড়াবো, অনেক রাত হয়ে গেছে, 9টা বাজে। সেই জন্য এখন গোপুসোনাকে ঘুম পাড়ানোর জন্য গোপুসোনার বিছনাটা কিন্তু আমি এদিকে আগে রেডি করে নেব। তো দেখো গোপুসোনার বিছনাটা আমার একদম রেডি হয়ে গেছে, আর ওর মাথার কাছে কিন্তু বাসিটা রেখে দিয়েছি। গোপুসোনাকে ঘুম পাড়ানোর আগে মাথার কাছে তো বাসি রাখতেই হয়, সেটা তোমরা সবাই জানো, সেই কারণেই রেখে দিলাম। তো চলো এখন গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিই, দিয়ে পরে আবার আসছি, রাতের কি খাবার দাবার করি না করি নিয়ে তোমাদের সাথে আবার ভিডিওতে আসবো। টাটা। দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে কিন্তু ক্যামেরাটা অন করলাম, একবারে রাতের খাবার দাবার নিয়ে কিন্তু ক্যামেরাটা অন করলাম। আজকে রাতের খাবারে দেখেছো কি রান্না করছি, আজকে রাতের খাবারে করছি আলুর চচ্চড়ি ধনেপাতা দিয়ে, আর তার সাথে দিদিদের ঘরে হচ্ছে রুটি। আজকে রাতের খাবারটা কিন্তু একদম পুরো জমজমাটি খাবার দাবার, তাই না বলো বন্ধুরা। কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি, তার সাথে যদি থাকে শীতের দিনের স্পেশাল ধনেপাতা, সেই তরকারিটা একদম আর কোনো কথাই হবে না, মুখে লেগে দেখার মতন। তো চলো এখন তরকারিটা করে নিই, করে খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়ার সময় যদি পারি ভিডিও করবো, আর না পারলে খাওয়া দাওয়া করে এসে পরে তবে তোমাদেরকে আবার কথা বলছি। তো চলো টাটা। তো দেখো বন্ধুরা, আবার কিন্তু অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম। অফ ক্যামেরায় কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, এখন মুখে একটু ক্রিম মেখে শুয়ে পড়বো। আর এদিকে কিন্তু টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, একদম ক্লিন। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন কোনো এক ভিডিওর সঙ্গে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন বন্ধুরা আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিও ছাড়া সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো সবাইকে টাটা, শুভরাত্রি, দেখা হবে কাল।